কিছুদিন ধরে মা ডালের বড়া খেতে চাইছিল, সেজন্য আজ ডালের বড়া বানাবো। আগের দিন রাতে মটর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, গামলা ভর্তি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে জলের কমতি না পড়ে ডাল ভিজতে। রাত 10টার দিকে ভিজিয়ে রেখেছিলাম আর এখন বাজে সকাল 9টা। আমি দুপুরে রান্নার জন্য সবকিছু জোগাড় করে রেখে দিয়েছি। আর এখন মটর ডালটা আমি ভালোভাবে মিক্সিতে পেশাই করে নিই। ডালটা দেখো কিভাবে মিক্সিতে পেশাই করেছি, আধো আধো ডাল কিন্তু থেকে গেছে। ডালটা আধ ভাঙা থাকলে খেতে খুব সুস্বাদু হয়। ডালটা পেশাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পেশাই করা ডালের সঙ্গে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ আর একটা ডিম দিয়েছি। ডিমটা দিলে ভীষণ সুস্বাদু হয়। এর সঙ্গে কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার মেইন কাজটা আমি করে নেব। উপকরণগুলি সব একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। লবণটা একবার একটু টেস্ট করে দেখে নিতে হবে। যে যেমন লঙ্কা খাবে সে তেমনই লঙ্কা দেবে। ডালটা এভাবে সব উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখাটা কিন্তু মেইন। এরই মধ্যে আমার সব রান্নাগুলো হয়ে গেছে, সেজন্য আমি মাখার পরে 1 ঘন্টা মতো টাইম পেয়েছি। কিছুক্ষণ এভাবে মেখে রাখলে সব উপকরণগুলো ভালোভাবে মিশে যেতে পারে। এবার আমি সবশেষে ডালের বড়াটা ভেজে নিচ্ছি। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, কাজ বাজও কিছুটা সেরে নিয়েছি। বাবা খেতে আসবে তার কিছুক্ষণ আগেই কিন্তু আমি ডালের বড়াটা ভেজে নিচ্ছি। এইভাবে গরম গরম ভেজে খেলে ভীষণই টেস্ট লাগে। আমার বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে এই ডালের বড়াটা খেতে ভীষণ পছন্দ করে। একইভাবে আমি যদি মুসুর ডাল দিয়ে করতাম তখনও খুব টেস্ট হতো, কারণ যে কোনো ডালের বড়াই খুবই সুস্বাদু লাগে খেতে। বাড়িতে যে কজন সদস্য ছিল প্রত্যেককে গরম গরম ভেজে খাইয়েছি। বাকিরা যখন এসছিল তাদেরও সেই সময় ভেজে দিয়েছিলাম, আর কয়েকটা ভেজে রেখে দিয়েছিলাম। আমার 2 মেয়ে স্কুল থেকে ফেরার পরই খাবে। বেশি করে তেল দিয়ে কয়েকটা ভেজেছিলাম আমাদের জন্য, আর কয়েকটা ভেজেছিলাম একদম হালকা তেলে বাবার জন্য। বাবাকে যেহেতু সব কিছুতেই একটু চেক আপে রাখতে হয়, সেজন্য চেষ্টা করি যতটা সম্ভব কম তেলে রান্না করা যায়। যে কোনো রান্না সব কিছুই ট্রাই করে, কিন্তু অল্প অল্প। আর এভাবেই আমি সব ডালের বড়াগুলো ভেজে নিলাম, কিছুটা কম তেলে কিছুটা বেশি তেলে।